নমস্কার, আমি মাতৃ সাধক অর্ঘ চ্যাটার্জি। আমার আর একটা নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আশা করি মায়ের কৃপায় ভালো আছেন। বিশ্বের সবার চরণে আমার শত কোটি প্রণাম জানিয়ে আজ আমার এই চ্যানেলের দ্বিতীয় একটি নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আগামীকাল রাত পোহালে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের, আমাদের গোলকাধিপতি শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। সেই নিয়ে আমাদের যারা নতুন পুরোহিত বন্ধু আছো এবং যারা এই কর্মে নতুন প্রবেশ করেছো এবং ভাবছো যে কিভাবে পূজা অর্চা করবে, তারা নিঃসন্দেহে পুজো করতে পারো। আমি তোমাদেরকে সব কিছু শিখাবো। এবং যারা ভাবছো যে আমরা নিজেরা বাড়িতে পূজা করব, যেসব বাড়িতে গৃহস্থরা আছেন যারা ভাবছেন যে নিজেরা বাড়িতে পুজো করব, তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমি তোমাদের সাথে পূজা পদ্ধতি বলে দেবো। এবং এই ভিডিওতে আরো অনেক কিছু বলবো যেগুলো আমরা জানি না। জগন্নাথ দেবের পূজা করিলে আমাদের কি কি ফল জগন্নাথ দেব প্রদান করেন, সেই সব নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করিব। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো জগন্নাথ দেবের পূজা করিতে হইলে আমাদের ভগবান গোলকাধিপতি জগন্নাথ কে, এ বিষয়ে আমাদের আগে জানতে হবে। তো ওনার পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণই হলেন আমাদের এই কলিকালের স্বামী জগন্নাথ। তিনি পুরো আমাদের এই জগতের নাথ, তাই ওনার নাম হয়েছে জগন্নাথ। ওনার পুজো করিলে অচিরেই ওনার কৃপা লাভ হবে আমাদের জীবনে বা আমাদের মাথার উপর, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই রথযাত্রা এক অত্যন্ত শুভ দিন হিসেবে বর্ণনা হয়েছে আমাদের এই শাস্ত্রে। এই দিন শুধু আমরা স্বামী জগন্নাথের পূজা করি তা কিন্তু নয়। এই দিন আমাদের গৃহে যে দেবতা আছেন বা আমাদের গৃহে যিনি দেবী আছেন বা আমাদের কুলদেবতা বা কুলদেবী যাই বলুন না কেন, যিনি আছেন তাদেরও আমরা বিশেষভাবে এই রথযাত্রার দিনে পূজা অর্চনা করে থাকি। এবং এই দিনটি আমাদের একটি কারণে শুভ এবং বিশিষ্ট। সেই দিন যিনি আমাদের জগৎ জননী দেবী দুর্গা, ওনার প্রতিমাতে প্রথম মাটি দেওয়া হয়, বা বলতে পারেন ওনার যিনি কাঠামো পূজা যেটা বলা হয়, সেই কাঠামো পুজোটি আমাদের এই জগন্নাথের রথযাত্রার দিনে করা হয়। কাঠামো পুজো, এবার আপনি যারা জমিদার বা যাদের অত্যন্ত প্রাচীন পুজো, যেমন ধরুন 700 বছর 750 বছর, তাদের বাড়িতে যেসব বাড়িতে দুর্গা পুজো হয়, তাদের কিন্তু এই রথযাত্রার দিনে দেবীর গায়ে, দেবীর প্রতিমাতে মাটি এবং কাঠামো পুজো করা হয়। এবং এই রথযাত্রা হচ্ছে একটি অতি শুভ মুহূর্ত। এই দিন আমরা বাড়িতে সমস্ত কিছু যা আমাদের শুভ কর্ম, সেগুলি আমরা করে থাকি। অর্থাৎ কেউ যদি মনে করেন গৃহ নির্মাণ করবেন, তাহলে সেই গৃহ নির্মাণের আগে যে আমাদের বাড়িতে বাস্তু পূজা দিতে হয়, ভিত পুজো দিতে হয়, সেই ভিত পূজা আমরা করতে পারি। বা এই রথযাত্রার দিন কেউ গৃহপ্রবেশ করতে পারে, বা মন্দির মঠ প্রতিষ্ঠা হতে পারে, বা কোনো জলাশয় প্রতিষ্ঠা হতে পারে, বা কেউ গৃহে বা আপনি বলতে চাইছি গৃহে, মন্দিরে বা গৃহের আপনার যে মন্দির আছে সেই মন্দিরে আপনি বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন। আবার অনেকে নারায়ণ পুজো দেন, সত্যনারায়ণ পূজা দেন। আবার কেউ বাড়িতে পঞ্চাঙ্গ শুভ শান্তি সত্যায়ন আমরা করতে পারি। অর্থাৎ যাবতীয় যে আমাদের হিন্দু শাস্ত্রে সংস্কার আদি কর্ম রয়েছে, আমরা এই দিনে করতে পারি। অর্থাৎ সকালের যে কর্মগুলো রয়েছে আমরা সেগুলো করতে পারি। কিন্তু এর মধ্যে একটি ব্যাপার রয়েছে যে আমরা বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, চূড়াকরণ এইগুলি কিন্তু আমরা করতে পারি না। এগুলোর আমাদের পঞ্জিকাতে বিশেষভাবে দিন থাকে, সেই দিনে আমরা করব। তাছাড়া আমাদের হিন্দু শাস্ত্রে যত সংস্কার আদি কর্ম রয়েছে, পঞ্চাঙ্গ শান্তি সত্যায়ন থেকে, নারায়ণ পূজা থেকে, গৃহ ভিত পূজা অর্থাৎ বাস্তু পূজা থেকে, বা আমাদের বাড়ির দেবদেবীকে পূজা করা থেকে, আমরা সমস্ত কর্ম আমরা এই রথযাত্রার দিন করতে পারি। এতে অত্যন্ত শুভ ফলদায়ক হয়। কিন্তু আগে যে কর্মগুলো আমরা বললাম সেগুলোতে তো আপনাকে বললাম যে
অত্যন্ত কর্মদায়ক হয়। তাই আপনারা এই বিশেষ দিন বুঝতেই পারছেন যে এই দিনটি কতটা আমাদের জন্য অভিপ্রত এবং ফলদায়ক। এবং আমাদের যে নিজের গৃহ দেব দেবী আছেন আমাদের বাড়িতে, যিনি আছেন, আপনার বাড়িতে হয়তো নারায়ণ সেবা আছে, বা আপনার বাড়িতে দেবী অর্থাৎ দেবী কালী আছেন, যাদের বাড়িতে যে দেব দেবী আছেন তাদের আমরা বিশেষভাবে আমরা এই দিনে পূজা করি। তো আমরা এই দিনে স্বামী জগন্নাথের পূজা করে থাকি সচরাচর। মানে এই দিনটা আমরা স্বামী জগন্নাথ, বোন সুভদ্রা এবং দাদা বলরামের পূজা করে থাকি। এবং আমরা সচরাচর এই পুজোটাই বেশিরভাগ আমরা বাড়িতে দেখতে পাই। তো আমাদের এই পূজার উপাচার কি না, আমাদের এই উপাচার হচ্ছে, প্রথমে আমরা বলি যে আমরা একটি কাঠের পিঁড়ি নেব। জগন্নাথ দেবের পূজা করিতে হইলে প্রথমে আমরা একটা কাঠের পিঁড়ি নেব, দিয়ে আমাদের সেখানে একটা সুন্দর করে কাঠের আলপনাতে কাঠের পিঁড়িতে আলপনা দেব। আমাদের বাড়িতে যিনি মা বোনেরা আছেন তাদেরকে বলবেন একটু কাঠের পিঁড়িতে আলপনা দিয়ে দেব। এরপর আমরা ওই কাঠের পিঁড়িতে একটা হলুদ বস্ত্র আমরা আচ্ছাদন করে দেবো। হলুদ বস্ত্র কেন দেবো? কারণ জগন্নাথ দেবের হলুদ বস্ত্র অত্যন্ত প্রিয়। আমাদের বলা হয়েছে বৈদিক শাস্ত্রে যে জগন্নাথ দেবের হলুদ বস্ত্র অত্যন্ত প্রিয়। এরপর আমরা সেখানে জগন্নাথ দেবের ফটোটা রাখবো, চিত্রপটটা আমরা ওই কাঠের পিঁড়ির উপর হলুদ বস্ত্রের উপর রাখবো। আমরা এখানে এই ফটো, এবার এখানে একটি ব্যাপার রয়েছে, অনেকে ঘট পেতে ঘট স্থাপন করে পূজা করেন, আবার অনেকে চিত্রপটে মানে ফটোতেও পূজা করেন। আমরা দুটোই করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। তো আমরা যেমন সত্যনারায়ণের ঘট পেতে পূজা করি, সেরকম আমরা জগন্নাথ দেবেরও ঘট পেতে আমরা পূজা করিতে পারি। এরপর আমরা কি করব? আমরা এরপর দুটি আমান্য করব, আমান্য নৈবেদ্য করব। একটি গণেশাদি পঞ্চদেবতার জন্য আর একটি জগন্নাথ দেবের জন্য। এরপর আমরা ধূপ দ্বীপ প্রজ্বলিত করব। তারপর আপনি যজমান বাড়িতে করুন বা নিজের বাড়িতে করুন, আমাদের যা ভোগের ব্যবস্থা থাকবে, আমাদের মানে জগন্নাথ দেবের পূজার জন্য যা ভোগের ব্যবস্থা থাকবে, ওই ভোগে আপনি কি করবেন? প্রত্যেকটাতে একটা করে তুলসী পত্র দিয়ে দেবেন, কারণ জানেন জগন্নাথ দেবের তুলসী পত্র খুব প্রিয়। এরপর আমরা একটি কাঁসার গ্লাসে জল নেব, শুদ্ধ জল বা গঙ্গা জল নেব। সেই গঙ্গা জলে অল্প একটু কর্পূর মিশিয়ে দেব। তারপর আমরা একটা তুলসী পত্র দিয়ে দেব, এবং তুলসী পত্র দিয়ে আমরা কি করব না, ভগবান জগন্নাথ দেবের চরণের কাছে রেখে দেব। এরপর আমরা কি করব যে যথাসময়ে আমরা যখন জগন্নাথ দেবের ভোগ নিবেদন করব, তখন আমরা সেগুলি নিবেদন করব। এরপর আমরা একটাই পান সাজাবো, যেটাকে আমরা বলি মানে সংস্কৃততে তাম্বুল। ওই পানে কি কি দেবো? সুপারি দেব, খয়ের দেব, দারচিনি দেব, এলাচ দেব, লবঙ্গ দেব, এগুলি সব কিছু দিয়ে আমরা একটা তাম্বুল সাজিয়ে, যেটা আমাদের মেন ভোগ। এবার মেন ভোগ আমাদের যা কিছু হতে পারে, হয়তো কারোর বাড়িতে লুচি, কারোর বাড়িতে পরমান্ন, কারোর বাড়িতে খিচুড়ি, কৃষ্ণান্ন, যা হয় আমরা সেই মেন ভোগে বা মূল ভোগে আমরা তাম্বুলটি রেখে দেব। এরপর আমরা কি করব? এরপর আমরা শ্বেত চন্দন, লাল চন্দন এখানে আমরা ব্যবহার করব না। শ্বেত চন্দন আমরা ভালোভাবে সমস্ত পূজার দ্রব্যাদিতে মিশিয়ে নেব, এবং আমরা কোষাকুষিতে জল পূর্ণ করে নেব। জল পূর্ণ করে নিয়ে ওখানে একটি হরিতকি দিয়ে দিলাম, পুষ্প দিয়ে দিলাম, কিছু দুব্বা দিয়ে দিলাম, দিয়ে আমরা সব কিছু রেডি করে নিলাম। এরপর আমরা প্রথম আসনে বসে এবার আমরা পূজা শুরু করব। তো প্রথমে আমাদের পূজা শুরু করতে হলে আমাদেরকে নিজেকে শুদ্ধ করতে হইবে। তো নিজেকে শুদ্ধ করতে হইলে প্রথমে আমরা গঙ্গা বাড়ি সেচন করব, মানে আমাদেরকে নিজেকে শুদ্ধ করতে হবে। তো গঙ্গা বাড়ি সেচন করতে গেলে কি করতে হবে? হাতে এক গন্ডুস জল নেবেন। হাতে এক গন্ডুস জল নিয়ে আপনি বলবেন, ওং বিষ্ণু পাদার্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপদগামিনী ধর্মাদ্রবেতে ভিক্ষতে পপঙ্গ মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমত দেবী জাহ্নবী অমৃতেন বনা দেবী ভাগীরথী পুনিহি মাম ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা, এই বলে আমরা নিজের মাথায় ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলে আমরা জলটি ছিটিয়ে নিই। এরপর আমরা তিলক ধারণ করব। আমাদের অনামিকা আঙুলে আমরা শ্বেত চন্দন নেব, দিয়ে আমরা ঠিক এই জায়গায় আমাদের ত্রিনয়নের এই জায়গাটায় আমরা শ্বেত চন্দন দেব, দিয়ে আমাদের তিলক ধারণ করব। তিলক ধারণ অনেকে মন্ত্র করেও দিতে পারেন, আপনারা বৃহৎ নিত্যকর্ম পদ্ধতিতে পেয়ে যাবেন। তাছাড়া আমরা ওং জগন্নাথায় নমঃ এই বলেও আমরা তিলক ধারণ করতে পারি।
এরপর আমরা কি করব, শিখা বন্ধন করব। শিখা বন্ধন আমরা যারা ব্রাহ্মণ আছি তারা আমরা একবার আমাদের শিখা দেশে পৈতেটাকে নিয়ে গিয়ে আমরা একবার গায়ত্রী পাঠ করলেই আমাদের শিখা বন্ধন হয়ে যায়। আর আমরা যারা অব্রাহ্মণ, যারা ভাবছেন নিজেরা পুজো করবেন, তারা কি করবেন, আমাদের এইখানে নিয়ে গিয়ে একবার 10 বার জগন্নাথের নাম করবেন, জগন্নাথ জগন্নাথ করে 10 বার জপ করবেন, তাহলে আপনাদের শিখা বন্ধন হয়ে যাবে। এরপর আমরা কি করব, যারা ব্রাহ্মণ আছি আচমন করব। আচমন করার পর বিষ্ণু গায়ত্রী পাঠ, বিষ্ণু গায়ত্রী পাঠের পর বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণের পর আমরা চলে আসবো সরাসরি গন্ধাদি অর্চনা, নারায়ণী অর্চনা। এরপর আমরা চলে আসবো সূর্যার্ঘ দান, সূর্যকে অর্ঘ্য নিবেদন করব। তারপর আমরা সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম করার পর যথাশক্তি জপ সমর্পণ। এরপর আমরা চলে আসবো সমস্ত রকম শুদ্ধিকরণ, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, সমস্ত রকম যে শুদ্ধিগুলো আমাদের আছে সেগুলি আমরা করে নিই। এরপর আমরা কি করব, ঘন্টা শুদ্ধি করবো। আমাদের যে বাম পাশে ঘন্টা থাকে, এতে গন্ধ পুষ্পে অং জয়ধ্বনি মন্ত্র মাত স্বাহা, এই বলে আমরা ঘন্টা শুদ্ধি করবো বা ঘন্টা পূজা করবো। এরপর আমরা কি করব, অঙ্গন্যাস করব, প্রাণায়াম করব, অঙ্কন্যাস মাফ করবেন, অঙ্গন্যাস করন্যাস। তারপর আমরা করব সরাসরি প্রাণায়াম। প্রাণায়াম করার পর আমরা কি করব, ডাইরেক্ট পুজোর যে স্বস্তি বাচন, জগন্নাথ দেবের যে স্বস্তি বাচন, সেই আমরা স্বস্তি বাচনে চলে আসবো। তো এই জগন্নাথ দেবের স্বস্তি বাচন কিভাবে করব, ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকা शुभ रथ यात्रा निमित्तका भगवान कलकाधिपति श्री श्री जगन्नाथ पूजा कर्मणि ओम पुण्यहं भवन्तार भवन्त ओम पुण्यहं भवन्तार भवन्त ओम पुण्यहं भवन्तार भवन्त ओम पुण्यहं ओम पुण्यहं ओम पुण्यहं এই বলে আমরা ওম স্বস্তিতে 3 বার, ওম ঋদ্ধিঙে 3 বার করে নেব। এরপর আমাদের বেদ অনুযায়ী যারা ব্রাহ্মণ নিজের বাড়িতে পূজা করছেন তারা সামবেদ মতে স্বস্তি পাঠ করবেন, এবং যারা যজমানের বাড়িতে পূজা করছেন তারা যজুর্বেদীয় মতে আপনারা স্বস্তি সূক্ত পাঠ করবেন। এরপর আমরা কি করব, সাক্ষ্য মন্ত্র পাঠ করব, ওম সূর্যাস্তমযমকাল, ওই মন্ত্রটা আমরা পাঠ করব। এরপর আমরা কি করব, সংকল্প করব। আমাদের পূজার সংকল্পটি আমরা করে নেব। সংকল্পটা আপনারা বৃহৎ নিত্যকর্ম পদ্ধতিতেও পাবেন, বা এইভাবে আমরা সংকল্প করতে পারি, নমা বিষ্ণু শ্রী বিষ্ণুর নমঃ তৎসৎ অদ্য আষাঢ়ে মাসে, আগামীকাল হচ্ছে অর্থাৎ রবিবার, তাহলে রবিবাসরে। এরপর আমরা পক্ষ তিথি বলবো, শুক্লে পক্ষে, আমাদের শুভ রথযাত্রা হয় দ্বিতীয়া তিথিতে প্রত্যেকবারই, তো শুক্ল পক্ষে দ্বিতীয়াং তিথৌ। এবার নাম গোত্র বললেন, যদি পুরোহিত নিজে করেন তাহলে আগে নিজের নাম দেব শর্মা। এরপর আপনি যদি যজমানকে দিয়ে করান তাহলে অমুক গোত্রস্য অমুক দাসস্য বা অমুক দেব শর্মা। এরপর কি হবে, যে যদি যজমান বিবাহিত হন বা আপনি যদি বিবাহিত হন, ব্রাহ্মণ যদি নিজে বিবাহিত হন বা যজমান যদি বিবাহিত হয়, তাহলে ওই নাম গোত্রটা বলার পর স্বাধারা অপ্রতস্য এটা বলতে হবে। আর যদি ব্রাহ্মণ বা যজমান অবিবাহিত হন তাহলে সেখানে ডাইরেক্ট বলবেন স্বপরিবারকস্য। এরপর সর্বমঙ্গলা ভবন্ত কাম सर्व सुख शांति भैरव सहिता गोलोकाधिपति स्वामी जगन्नाथ देव अशेष कृपा लाभ कामनार्थे सर्व पाप शम काम विष्णुलोक प्राप्ति काम गंग गणपत्यादि नाना देवता। এখানে বলে রাখি একটা কথা, অনেকে গুরুকে আগে রাখে, তো গং গণপত্যাদি নানা দেবতার জায়গায় আপনারা যারা গুরুকে আগে রাখেন আপনারা এখানে বলতে পারেন যে গুরুওয়াদি নানা দেবতা, এটা বলতে পারেন, বা গুরুওয়াদি পঞ্চদেবতা সহিতা এটাও বলতে পারেন, আপনাদের এটা যেটা খুশি। তো নানা দেবতা পূজা পূর্বকা যথাশক্তি উপচারণা ভগবান গোলোকাধিপতি স্বামী জগন্নাথ দেবনা পূজনা। এবার যদি যোগ্য হয় তাহলে হবনা, আর যদি যোগ্য না হয় তাহলে পূজনা করিষ্যামি, আর নিজের হলে করিষ্যে। ঠিক আছে, এরপর আমরা করব সংকল্প সূক্ত, যেটা সামবেদের সংকল্প সূক্ত। আপনি যদি ব্রাহ্মণ বাড়িতে করেন বা ব্রাহ্মণ নিজের নামে করেন তাহলে সংকল্প সূক্ত সামবেদ মতে হবে, যদি যজমানের বাড়িতে করেন তাহলে যজুর্বেদ মতে হবে। এরপর আমরা ডাইরেক্ট চলে আসবো ঘটস্থাপন। ঘটস্থাপন আপনারা এখানে বৃহৎ করতে পারেন, আবার সংক্ষিপ্তও করতে পারেন। আপনি এটা কোথায় পাবেন, যে কোনো ঘটস্থাপনের মন্ত্র, আমাদের বৈদিক যে পূজাগুলি রয়েছে সেই সব ঘটস্থাপনের মন্ত্রে আপনারা ঘটস্থাপন করতে পারেন। এরপর আমরা কি করব, এরপর আমরা করব গণেশাদি নানা দেবতার পুজো। গণেশাদি মাফ করবেন,
গণেশাদি পঞ্চদেবতার পুজো আমরা এরপর করে নেব। গণেশাদি পঞ্চদেবতার পুজো করে নেওয়ার পর আমরা সর্বদেব দেবীর পূজা করি। সর্বদেব দেবীর পূজা করিবার পর আমরা এখানে জগন্নাথ দেবকে স্নান করাবো। কারণ আমাদের স্নান যাত্রায় হয়তো আমরা অনেকেই স্নান করাই না, বা আমাদের হয়তো সময়ের অভাবে হোক বা কিছু কারণবশত হোক আমরা স্নান করাতে পারি না। তো এই জন্য আগে আমরা এখানে স্নান করিয়ে নিই। তো কি মন্ত্রে একটা ঘটি নেবেন, তামার ঘটি। একটা তামার ঘটি নিয়ে সেখানে একটি তুলসী পত্র দেবেন। তুলসী পত্র দেওয়ার পর আপনারা এই মন্ত্রে স্নান করাবেন। ওম তাদবিষ্ণা বরণং পদং সদা পশ্যন্তি সূরায়া বিবিবাচক স্মরাততাম। ওম সহস্রশা পুরুষ সহস্রা সহস্রপাত সাভুবিং সর্বত্র অদৃষ্ট্য মঙ্গলম। ওম নারায়ণ वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदयात्। इदं स्नानीय गंगाधकं ओम गलकाधिपति भगवान जगन्नाथाय नमः। এই মন্ত্রে আমরা ভগবান জগন্নাথকে স্নান করাবো 3 বার। এবার স্নান করার পর একবার ওং এদাং স্নানিয়া গঙ্গাধকং ওং বলদেবায় নমঃ বলরাম দেবতায় নমঃ। এই বলরাম দেবকে আমরা এই মন্ত্রে স্নান করাবো। এরপর ওং এদাং স্নানিয়া গঙ্গাধকং ওং মাতা সুভদ্রায় নমঃ। দেবী সুভদ্রাকে আমরা এই মন্ত্রে স্নান করাবো। এরপর আমরা ভগবান জগন্নাথের পাদপদ্মে তুলসী পত্র নিবেদন করব একটি, শ্বেত চন্দন মাখিয়ে, এবং মস্তকে একটি এবং বলভদ্রকে একটি। কিন্তু আমরা মা সুভদ্রাকে তুলসী পত্র দিব না, কারণ মা সুভদ্রা হচ্ছেন শক্তির প্রতীক। ঠিক আছে। এরপর আমরা কি করব, এক হাতে আমরা দুব্বা, সামান্য কিছু পরিমাণ দুব্বা এবং সামান্য কিছু পরিমাণ আতপ তৈল নেব, দিয়ে ভগবান জগন্নাথের মস্তকে নিবেদন করব, যেটিকে আমরা বলি অর্ঘ্য। যেটিকে আমরা বলা হয় অর্ঘ্য। সে আমরা ভগবান জগন্নাথকে অর্ঘ্য নিবেদন করিব। এটি আমরা করিব ত্রিদেব দেবীকে, মানে জগন্নাথকেও করিব, দেবী সুভদ্রাকেও করিব এবং বলরাম দেবকেও করিব। এরপর আমরা জগন্নাথের ধ্যান করি। জগন্নাথের ধ্যান করিবার পর আমরা মানস প্রচারে পূজা করি। মানস প্রচার পূজা আশা করছি আপনারা জানেন। মানস প্রচার পূজা আপনাদেরকে মাথায় ফুলটি রেখে, ধ্যান করে মাথায় ফুলটি রেখে আপনাদেরকে নিজের সমস্ত শরীরের ভেতরের যা অংশ রয়েছে আমাদের সবটুকু দিয়ে ভগবান জগন্নাথের চরণে সমর্পণ করতে হবে। তারপর ওই ফুলটি আমরা আবার ঘটে দেব। এরপর পুনরায় আবার ফুল নেব। ফুল নিয়ে আমরা কি করব, আবার জগন্নাথ দেবের ধ্যান করিব। তো আমরা কি করব, জগন্নাথ দেবের মানস পূজা করার পর আমরা পুনরায় জগন্নাথ দেবের ধ্যান করব। তো ধ্যান আমরা কি মন্ত্রে করব, ওম ত্রিনাঙ্গাং দ্বিভুজাং কৃষ্ণাং পদ্মপত্রায় তীক্ষ্ণং মহারক্ষং মহাবাহুং পীতাম্বরং শুভাননং শঙ্খচক্র গদা পাণিং মুকুটাঙ্গতভূষিতং सर्वलक्षण संयुक्त्यं वर्णमाला विभूषितं देवो दानव गन्धर्वय यक्ष विद्याधरगय ध्यानन्नारायणं देवं चतुर्वर्ग फलप्रदम्। ॐ नमायिता स्वाचन्दना तुलसीपत्रा सहित गन्धा पुष्पाञ्जलि ओङ्गलकाधिपति भगवान श्री श्री स्वामी जगन्नाथाय नमः। এই মন্ত্রে আমরা ভগবান জগন্নাথ দেবের পাদপদ্মে পুষ্প নিবেদন করিব। এরপর আমরা যথাশক্তি উপাচারে আমরা ভগবান জগন্নাথের পূজা করিব। কেউ দশোপচারেও করতে পারেন, আমাদের দশোপচারে করাটাই শাস্ত্রসম্মত। আমরা এরপর দশোপচারে জগন্নাথ দেবের পূজা করিব। তারপর পূজা করিবার পর যথাশক্তি জপ করে আমরা জপ বিসর্জন করে দেব। জপ বিসর্জন দেওয়ার পর ভগবান জগন্নাথ দেবকে আমরা প্রণাম করব। তো কি প্রণাম, আমাদের প্রণাম মন্ত্রটা কি, জগন্নাথ দেবের ওম জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাদিনাশক জয়াশেষ জগন্দন্দ্য পদম্বুজ নমস্তুতে জয় জগন্নাথায় নমো নমঃ। এই মন্ত্রে আমরা ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করিব। এরপর আমরা শ্রী শ্রী বলভদ্রকে আমরা একটি করে গন্ধপুষ্প দিয়ে পূজা করিব, বা আমরা পঞ্চপ্রচারেও পূজা করিতে পারি যদি আমাদের সময় থাকে। আবার আমরা গন্ধপুষ্প দিয়েও পূজা করিতে পারি, দুটোই শাস্ত্রসম্মত। এরপর আমরা
তারপর বলভদ্রকে করার পর দেবী সুভদ্রাকেও আমরা একটি করে গন্ধপুষ্প দিয়ে পূজা করি বা পঞ্চপ্রচারেও পূজা করতে পারি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, দুটোই হয়। তারপর আমরা কি করব, আমাদের আশপাশের যে আছে আবরণ দেবতা বলুন বা আবরণ জায়গা বলুন, সেগুলো আমরা পুজো করব। অর্থাৎ আমাদের জগন্নাথ দেবের যদি বাসস্থান পুরী, ওই আশেপাশে যে জায়গাগুলো হয় সেই সব জায়গার নামে আমরা পূজা করি। কিরকম না, এতে গন্ধ পুষ্পে ওং বিমলা মাতা ওই নমঃ। বিমলা মাতার মন্দিরটা জগন্নাথ দেবের ঠিক পাশে, মানে ওখানে শক্তি পূজা করা হয়। ওটা মা শক্তির প্রতীক হচ্ছে মা বিমলা, দেবী কালীর আরেক রূপ। সেই বিষয়ে আপনারা যদি জানতে চান তো আমাকে বলবেন, আমি পরে এই বিষয়ে একটা বিমলা মাকে নিয়ে একটা ভিডিও বানাবো। তারপর আমরা কি পুজো করব, এতে গন্ধ পুষ্পে ওং নীলমাধবায় নমঃ। এই নীলমাধবটিকে না, জগন্নাথ দেবের আগের রূপ হচ্ছে নীলমাধব, যারা ওই ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যখন এক ব্যাধ তীর বিদ্ধ করে, ওই ব্যাধের বংশধর নীলমাধবের পূজা করিত। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তারপর আমরা কি করব, এতে গন্ধ পুষ্পে ওং লীলাচলায় নমঃ। লীলাচল মানে আমরা পুরীটাকে বুঝাচ্ছি, ওই নামে একটা গন্ধ পুষ্প দিয়ে দেবো। এরপর কি, এতে গন্ধ পুষ্পে ওং শ্রীক্ষেত্রায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং কৃষ্ণায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং শঙ্খায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং চক্রায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং গদায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং পদ্মায় নমঃ। মানে ভগবান জগন্নাথের শঙ্খ চক্র গদা পদ্ম অস্ত্রের পূজা আমরা করে নেব। এরপর আমরা কি করব, এতে গন্ধ পুষ্পে স্বামী গোলকাধিপতি স্বামী জগন্নাথ স্ববাহনায় স্বপরিবার ভগবান জগন্নাথায় নমঃ। এই বলে আমরা স্ববাহন স্বপরিবারে জগন্নাথ দেবের পূজা করি। এরপর আমরা কি করব না, ভোগ আরতি দেব। এরপর আমরা ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার পর আমরা আরতি করব। আরতি করার পর যদি হোমের ব্যবস্থা থাকে তাহলে আমরা বৈদিক সংক্ষিপ্ত হোম আমরা করি। বৈদিক সংক্ষিপ্ত হোম করিবার পর আমাদের জগন্নাথ স্তোত্রম যেটি আছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, এই জগন্নাথের এই যে স্তোত্রমটা আছে, এই স্তোত্রমটা আমরা পাঠ করব। এরপর আমরা ভগবান জগন্নাথ দেবের কাছে আমরা ক্ষমা প্রার্থনা চাইব। ক্ষমা প্রার্থনা চাওয়ার পর আমরা ঘট হিলিয়ে দেব, কারণ আমাদের পূজা সমাপ্ত। আমরা ঘট হিলিয়ে দেব। ঘট চালনা করার পর আমরা শান্তি জল নিবেদন করব। শান্তি জল আমরা যদি যজমান বাড়িতে পূজা করিতে যাই তাহলে শান্তি জল নিবেদন করিব, এবং যারা আমরা অব্রাহ্মণ নিজের বাড়িতে নিজে পূজা করছি তারা ওখান থেকে আমরা শান্তি নমো শান্তি নমো শান্তি নমো শান্তি বলে আমরা শান্তি জল সবাই মাথায় ছিটিয়ে দেব। এরপর আমরা তারপর শান্তি জল ছিটিয়ে নেওয়ার পর আমরা সবাইকে ভোগ দিয়ে দেবো। জগন্নাথ দেবের অমূল্য প্রসাদ আমরা সবাইকে দেব। তো এই ছিল আজকে জগন্নাথ দেবের পূজা পদ্ধতি, অজানা তথ্য। পরের বিষয়ে আপনার কি ভিডিও চাইছেন সেটি আমাকে বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলে থাকা অল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে আরও নিত্য নতুন অনেক নতুনত্ব পূজা আপনারা জানতে পারেন। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, মায়ের কৃপায় সুস্থ থাকবেন। জয় তারা, জয় কালী, জয় মা। রথযাত্রা সবার ভালো কাটুক। জয় জগন্নাথ।